ভোকাবুলারির কথা বললাম ইন কেস অফ হাইয়েস্ট পয়েন্টস, লোয়েস্ট পয়েন্টস, স্টেডি পয়েন্টস। আরও এখানে অনেক ওয়ার্ডস আছে, এগুলো ছাড়াও অনেক ওয়ার্ডস আছে that you guys can learn and use interchangeably. The idea is আমরা একই শব্দ বারবার ইউজ করব না এবং একই ডেসক্রিপ্টর বারবার ইউজ করব না, ইন্টারচেঞ্জেবলি ডিসক্রিপটিভ ওয়ার্ডস ইউজ করব, একই জিনিসের অন্য অন্য ভিন্ন ভিন্ন অ্যাপ্লিকেশনসগুলো করব, তাহলে আরও সুন্দর শোনায়, জিনিসটা দেখতে আরও ভালো লাগবে। এটা শুধু আমাদের কি ফিচার্সের এই ডেটা পয়েন্টগুলো ডিসক্রাইব করার জন্য কাজে লাগে না, আমরা যে নাম্বারসগুলো দিব বা আমরা যে টাইম পিরিয়ডগুলো নিয়ে কথা বলবো ওগুলোর ক্ষেত্রেও কাজে লাগে। ফর এক্সাম্পল, আমরা একটা টাইম পিরিয়ডই অনেকভাবে ডিসক্রাইব করতে পারি। আমার যদি একটা ডেটা সেটে দেওয়া থাকে, গ্রাফটা ধরেন দেওয়া আছে যে 2012 সাল থেকে 2018 সালের মধ্যে এটা হয়েছে, সরি এটা হয়েছে, কিন্তু আমি বারবার বলছি যে ইন 2012 the amount was 30%, however in 2018 it was এত percent, বারবার যদি রেপিটেশন চলে আসে তাহলে we have different languages for this as well, এগুলোকেও অন্যভাবে বলা যায়। ফর এক্সাম্পল, during this period বা over the period, during this period মানে হচ্ছে এই সময়ের মধ্যে, over the period মানেও সেম জিনিস, এই সময়ের মধ্যে বা এই সময়ের পুরো এই টাইম পিরিয়ডটার মধ্যেই এই চেঞ্জেসগুলো হচ্ছে। সো ইনস্টেড অফ সেইং দ্য সেম থিং যে ডিউরিং দ্য গিভেন পিরিয়ড, আমি একবার বললাম ওভার দ্য পিরিয়ড, ঠিক আছে, বা ওভার দ্য গিভেন ইয়ার্স বা ওভার দ্য গিভেন অ্যামাউন্ট অফ টাইম, এভাবে বলতে থাকলাম। তারপরে আমি যখন ডিসক্রাইব করছি বারবার ফ্রম এত টু এত না বলে আই ক্যান সে বিটুইন certain year and certain year, between 2012 and 2018 there was this difference, this low, this high. Okay, তারপর আমি of course the usual from and to তো আছে, we can tell যে from 2006 to 2007 the percentage rate dropped and so forth. So একবার এক একটা জিনিস ইউজ করতে পারি। তারপর যদি আমরা স্পেসিফিক ইয়ার বা স্পেসিফিক একটা মাসের কথা বলি তখন আমরা বলতে পারি ইন দ্য ইয়ার 1994 বা ইন দ্য মান্থ অফ জুলাই, এরকম বলতে পারি। তারপর যদি আমরা ওভার দ্য পিরিয়ড বা ডিউরিং দ্য পিরিয়ডও বারবার ইউজ হয়ে যায় এবং আমাদের এরকম একটা ডেটা সেট দেওয়া আছে যেখানে আমরা কয়েক বছরকে একসাথে মিলিয়ে কোনো একটা নাম দিতে পারবো, সো উই ক্যান ইউজ these given phrases as well. For example, we all know 10 years can be called a decade, 2 years can be called a couple years, 100 years are called a century, an era can be called an era, at a time period we can call an era a generation, things like these, right? So we can use all of these to report our to write our report. For example, আমরা যদি তারপর আমরা এটাও বলতে পারি যে পুরো টাইম পিরিয়ডের প্রথম পার্টে এতটুকু হয়েছে, দ্বিতীয় পার্টে এতটুকু হয়েছে, উই ক্যান সে ডিউরিং দ্য সেকেন্ড হাফ অফ দ্য পিরিয়ড, বা আমরা ফার্স্ট পার্টটা ডিসক্রাইব করার পরে বাকিটুকু বলবো, উই ক্যান সে ডিউরিং দ্য রেস্ট অফ দ্য টাইম, বাট ডিউরিং দ্য রেস্ট অফ দ্য পিরিয়ড during the rest of the period we had our graphs, we had our numbers change from eto to eto. So these are all words and synonymous phrases that we can use just so our writing does not continue to look repetitive.